This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর, সন্ত্রাসের জাল ছড়িয়ে দিতে ভারতে এই জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ। হ্যাঁ, এটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। ধৃত 10 আনসারুল্লাহ জঙ্গিকে জেরায় বিস্ফোরক তথ্য জানা গেছে। অসমের কোকরাঝাড় জেলায় প্রশিক্ষণ শিবির চলেছে দীর্ঘদিন। বাংলাতেও আনসার জঙ্গিদের ট্রেনিং হয়েছে কিনা সেই নিয়ে ধন্দে গোয়েন্দারা। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, সরাসরি কথা বলবো আমাদের রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সিজার, বাংলায় জঙ্গিদের ট্রেনিং এখন অব্দি তোমার কাছে কি কি ইনফরমেশন প্লিজ জানাও। দেখো, আনসারুল্লাহ বাংলা টিমের যে 10 জন সদস্যকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, সেই 10 জনকে জেরা করে আমরা দেখলাম যে তার মধ্যে একজনকে জেরা করে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার যেমন হয়েছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু AK-47 লুক অ্যালাইক, অর্থাৎ AK-47 সদৃশ্য, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর আইডি তৈরি করবার সরঞ্জাম। এবং যেটা জানা যাচ্ছে, ব্রহ্মপুত্রের চরে এই মডিউলের দীর্ঘ দফায় দফায় বেশ কয়েকবার সেখানে অস্ত্র প্রশিক্ষণ হয়েছে। কারণ সেখানে যে অস্ত্র উদ্ধার হয়েছে সেখানে যেমন একদিকে তাজা কার্তুজ পাওয়া গেছে, অর্থাৎ আনইউজড কার্ট্রিজ পাওয়া গেছে, পাশাপাশি 24টারও বেশি ইউজড কার্ট্রিজ পাওয়া গেছে। এবং সেখান থেকেই সন্দেহ করা হচ্ছে, যেটা অসমের স্পেশাল ডিজিপি নিজেই জানিয়েছেন, হরমিত সিং, যে ওখানে অস্ত্র প্রশিক্ষণ হয়েছে। এবং এই অস্ত্র প্রশিক্ষণ কারা দিয়েছে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে বাংলাদেশ থেকে আসা আনসারুল বাংলা টিমের বেশ কয়েকজন সদস্য অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে। এবং এটা প্রথম অস্ত্র প্রশিক্ষণ নয়, এর আগেও বিভিন্ন সময় অস্ত্র প্রশিক্ষণ হয়েছে এবং আইডি তৈরি করবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যে পরিমাণ সেখানে স্প্লিন্টার এবং শার্পনেল এবং সেই সঙ্গে সঙ্গে বৈদ্যুতিন সুইচ পাওয়া গেছে, সেখান থেকে এটা স্পষ্ট যে সেখানে আইডি তৈরি করা হয়েছে। এবং সেই আইডি মূলত রিমোট কন্ট্রোল ডিভাইস, অর্থাৎ দূর নিয়ন্ত্রিত আইডি হওয়ার সম্ভাবনাই বেশি, সেই কারণে সেখানে বৈদ্যুতিন সুইচ পাওয়া গেছে। এবং সেখান থেকে একটা বিষয় স্পষ্ট, সেই আইডি, যদিও যারা ধৃত তারা দাবি করছে আইডি তৈরি করার চেষ্টা তারা করছিলেন, কিন্তু গোয়েন্দাদের ধারণা আইডি তৈরি হয়ে গেছে। এবং সেখান থেকে আরেকটা প্রশ্ন উঠে আসছে, সেটা অসম বাংলা এই দুটো মডিউল যেখানে একসঙ্গে কাজ করছে, সেখানে অসমে যদি অস্ত্র প্রশিক্ষণ হয় তাহলে বাংলাতেও অস্ত্র প্রশিক্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং সেই মর্মেই কিন্তু এই প্রশিক্ষিত প্রায় গত 10 বছরে আনসারুল বাংলা টিম 60 থেকে 70 জন প্রশিক্ষিত আনসার কথার অর্থ হচ্ছে যারা স্লিপার সেলের প্রশিক্ষিত সদস্য, সেরকম সদস্য তৈরি করেছে। এবং তার মধ্যে বাংলার একটা বড় অংশ রয়েছে। এবং সেই বাংলার সদস্যরা কোথায় রয়েছেন এবং সেখানে কোথায় কোথায় এই ধরনের প্রশিক্ষণ শিবির হয়েছে, কারণ এই মুর্শিদাবাদেও আমরা দেখতে পাচ্ছি, ব্রহ্মপুত্রের যেমন চর রয়েছে, মুর্শিদাবাদেও কিন্তু একাধিক এরকম নির্জন নিরিবিলি চর এলাকা রয়েছে, যেগুলো একেবারে সিজন মুর্শিদাবাদের এই জায়গাগুলোকে বেছে নেওয়া হচ্ছে। সেটা কিভাবে সম্ভব? মানে প্রশাসন কি কিছুই বুঝতে পারছে না? তুমি প্লিজ সঙ্গে থাকো, এই দিকটা তো আমরা নজর রাখবো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একদম তাই লিমা, যে কথা তুমি বলছিলে এবং সিজারও যে কথা আমাদেরকে জানালো, যে মুর্শিদাবাদে বেশ কিছু এরকম এলাকা রয়েছে যে এলাকাগুলি যথেষ্ট নিরিবিলি এবং এই জঙ্গি প্রশিক্ষণের ডেরা হিসেবে তারা কাজ করতেই পারে। কিন্তু সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে সিকিউরিটির অবস্থা কি, সেখানে কতটা তৎপর পুলিশ, কতটা তৎপর বিএসএফ, সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কৌশিকের থেকে জানি। কৌশিক, দেখো, মুর্শিদাবাদ জেলায় যে তৎপরতার কথা বলেছে, বিএসএফ তৎপরতা বাড়িয়েছে 0 পয়েন্ট এলাকায়, এবং এর পাশাপাশি যে গ্রেপ্তার হয়েছে সেখানে কিন্তু আরও উদ্বেগ বাড়াচ্ছে। কারণ যে চর এলাকার কথা বলা হচ্ছে, যে জঙ্গি কার্যকলাপের জন্য ট্রেনিংয়ের জায়গা স্থান নির্দেশ করা হয়েছে, এবং সেই সব এলাকা নির্জন এলাকায় এরকম কিন্তু মুর্শিদাবাদে প্রচুর এলাকা রয়েছে যেখানে কোনো নজরদারি নেই। সেই সব এলাকাগুলো ভাবাচ্ছে, যেমন নওদা, যে হরিয়ারপাড়া বা নদিয়া সংলগ্ন যে জলঙ্গি নদীর উপর রয়েছে চর, সেই চর যেমন একটা নির্জন জায়গা। যারা এখানে রয়েছেন, আনসারুল্লাহ বাংলা টিমের যে 3 জন গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে সাদ রাডি, উনি নওদা এলাকায় থাকতেন, বা কেদারতলা নওদার মিনারুল শেখ, আব্বাস আলী, সব কিন্তু এই হরিয়ারপাড়া বাসিন্দা। তারা কিন্তু এই নির্জন জায়গা কিন্তু তাদের খুব নিকটবর্তী। এর পাশাপাশি যদি তুমি দেখো, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পর কিন্তু বিভিন্ন জায়গায় চর এলাকা রয়েছে, এবং সেই সব চরে সাধারণত 0 পয়েন্ট এবং বাংলাদেশ বর্ডার সীমান্ত সাধারণ মানুষ যেতে পারে না। এবং সর্বক্ষেত্রে যদি দেখো, যে আগে যে বিএসএফ অনেকটা ভারত সীমান্তের ভিতরে ছিল,
সেক্ষেত্রে এই চরগুলোকে কিন্তু বাংলাদেশিরা আসতো দেখিয়েছে, এবং সেই এলাকার মানুষজনের অভিযোগ ছিল যে বাংলাদেশিরা এপারে অবাধেই চলে আসতো, গরু মহিষ নিয়ে যেমন অত্যাচার করতো। দিন কয়েক আগেও কিন্তু এই চরের মধ্যে প্রবেশ করে বাংলাদেশিরা, তারপর মারধর করে ভারতীয় কৃষকদের। সেই সব চর এলাকাকে কিন্তু তারা কাজে লাগাতে অনায়াসে পারবে, এই কারণে তারা অবাধে প্রবেশ করতে পারে, এবং এই বাংলার যারা রয়েছে বা এই ভারতবর্ষে যারা রয়েছে তাদের সাথে সেই জঙ্গির যে ট্রেনিং, যে এবিটি গ্রুপে আনসারুল্লাহ বাংলা টিম সেই সব ট্রেনিং সম্পন্ন করতে পারে। এছাড়া মুর্শিদাবাদে নিরাপত্তার যদি দিক দেখা যায় তাহলে কোথাও যেন সেই অর্থে নিরাপত্তা নেই বললেই চলে, কারণ যদি পরিসংখ্যান দেখো বেশ কয়েকদিনে বাংলাদেশি কিন্তু অনুপ্রবেশকারীর সংখ্যাটা বেশ চোখে পড়ার মতো। পাশাপাশি যে জঙ্গি কার্যকলাপ হতো সেটা কিন্তু বাংলা পুলিশের চোখে পড়েনি। আসাম এসটিএফ তারা জিজ্ঞাসাবাদ করে আসামের কয়েকজনকে গ্রেপ্তার করার পর এই মুর্শিদাবাদে এসেছিল, কিন্তু নাকের ডগায় যদি তুমি দেখো যে মাদ্রাসাটা চলছিল সেটি কিন্তু যে রাজ্য সড়ক রয়েছে হরিহরপাড়া, সেই রাজ্য সড়কের ওপর, এবং পাশাপাশি যেসব এলাকায় ভোটার কার্ড বা আধার কার্ড বানিয়েছিল সেগুলো কিন্তু প্রশাসনের নাকের ডগায়। সেই জায়গায় নিরাপত্তা কোথাও যেন বিঘ্নিত। মানে কৌশিক সব মিলে বলা যেতে পারে যে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোকে রুট হিসেবে, সেফ রুট হিসেবে ব্যবহার করছে অনুপ্রবেশকারীরা, ব্যবহার করছে জঙ্গিরা, এবং নাশকতার সেই জন্য সম্ভাবনাটাও বেড়েছে, এবং তাদের হয়তো কোথাও কোথাও প্রশিক্ষণও হতো এমনটাও আশঙ্কা করা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে আমরা এই নিয়ে একটু এক্সপার্টদের সঙ্গে কথা বলি তন্নিশা, তার কারণ কেন বাংলার মুর্শিদাবাদ বিশেষত এই জায়গাগুলোকে বেছে নেওয়া হচ্ছে, এবং যেটা সব থেকে ভয়ের বিষয় এবং চাঞ্চল্যকর বটে, যেটা সিজার বলছিল অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এমনটা সন্দেহ করছেন গোয়েন্দারা। এই মুহূর্তে প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি সমীর বাবু। একটু যদি বলেন যে কেন এই জায়গাগুলো, পার্টিকুলার মুর্শিদাবাদের এই জায়গা বেছে নেওয়া হচ্ছে? সবসময় যারা এই কাজগুলো করে তারা কতগুলো ফান্ডামেন্টালের উপরে করে, কারণ হয়তো এটা নাশকতা ব্যাপার, কিন্তু ওরা যখন করে তাহলে ওরাও নিজেদের যে সুবিধাটা এবং যেখানে মানে নিজের অস্তিত্বকে জাহির না করে যেখানে কাজ করতে পারবে সেটাই প্রেফার করবে। এখন আমাদের দেখতে হবে যে মুর্শিদাবাদ যে বর্ডারটা কিংবা যে জায়গাগুলো রয়েছে ডেমোগ্রাফিক প্রোফাইল, সেইগুলো প্রত্যেকটা কনসিডার করতে হবে। আমি অন্তত 3 মাস আগের থেকে বলছি যে এই যে পয়েন্টগুলো খুব ভালনারেবল, যেমন মুর্শিদাবাদ, সাম পোর্শন অফ দ্য মালদা, নর্থ বেঙ্গলে কিছু আছে, আমরা যদি সেইগুলোকে উপরে নজর না দেই তাহলে ওটা তো ওপেন এরিয়া হয়ে যাচ্ছে। সেকেন্ডলি মুর্শিদাবাদের সবচেয়ে যেটা ডিসঅ্যাডভান্টেজিয়াস ফর সিকিউরিটি ফোর্স সেটা হচ্ছে বছর বছর ওখানে চর হয়ে যাচ্ছে, চর বেরোচ্ছে, এবং চর এবং এ পাশের মধ্যে পদ্মা রয়েছে, যার ফলে ওখানে খুব ভালো করে পেট্রোলিং আফটার সানসেট ইট জাস্ট নট পসিবল। সুতরাং সেই জায়গাগুলো তার সঙ্গে রয়েছে কি যে এখানে যদি ওরা বাংলাদেশ থেকেও আসতো তাদের সাহায্য করার জন্য, তাদের সেফ হাইড আউট দেওয়ার জন্য, কিংবা তাদের সিম্পাথাইজার এবং স্লিপার সেল সবগুলো তৈরি ছিল। সুতরাং ইট ইজ অ্যান আইডিয়াল সিচুয়েশন ফর এনি কাইন্ড অফ দিস তঞ্জিম, যারা ভারতবর্ষ কিংবা যে কোনো জায়গায় যারা ধ্বংসের খেলা খেলে, চাইবে তারা যেন সাবডিউট থাকে। বেশ বেশ, আপনি একটু সঙ্গে থাকুন, আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনি আমাদের সঙ্গে থাকুন। একদম এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে রয়েছেন। ক্যাপ্টেন দাস, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, এবং যে বিষয়টা এখন সবথেকে বড় উদ্বেগের সেটা হচ্ছে অসমে নাকি এই জঙ্গিরা যারা কার্যকলাপ করার জন্য, একটা নাশকতা করার জন্য একটা হয়তো ছক কষছিল, তারা অস্ত্র প্রশিক্ষণ করেছে সেখানে, আইডি বোমা তৈরির প্রশিক্ষণ নিয়েছে সেখানে, এবং বাংলাতেও তারা কোথাও অস্ত্র প্রশিক্ষণ নিয়েছে কিনা এটা একটা বড় প্রশ্ন। কিন্তু সব মিলে এই যে গোটা বিষয়টা সামনে আসছে সেটা কতটা উদ্বেগের? অনেকটাই উদ্বেগের, কেন কি এটা কয়েক বছর ধরে এটা দেখা যাচ্ছে কি আসামে যে কোকরাঝাড় আর তার সাথে লাগোয়া যে ধুবড়ি যে অঞ্চলটা আছে, ধুবড়ি যেখানে ব্রহ্মপুত্র নদীটা বাংলাদেশে ঢুকছে, সেখানে কিন্তু খুব দেখা গেছে কি বাংলাদেশিরা অনেক ইজিলি ওখানে অনুপ্রবেশ করতে পারছে, কিন্তু ওখানে কোনো ফেন্সিং নেই। আর ওই যে যখন নদীটা বাংলাদেশে ঢুকছে তার উপরে অনেক ওখানে আনাগোনা হচ্ছে, বাংলাদেশ থেকে লোকেরা আসছে, ইন্ডিয়া থেকে লোকেরা ওইদিকে যাচ্ছে, তো ওখানে প্রপার মনিটরিং হচ্ছে না। তো ধুবড়ি একটা খুবই একটা সেন্সিটিভ এরিয়া, যেখানে আমরা দেখেছি বাংলাদেশ থেকে প্রচুর লোকেরা আসছে, এবং এদের মধ্যে জঙ্গিরা আসার খুব হাই চান্সেস, এবং ক্রমশই ওরা আসাম থেকে তো ঢুকে
বাংলাতে কেন বেছে নিয়েছে? বাংলা হচ্ছে ওদের জন্য সবচেয়ে সেফেস্ট প্লেস। আসামে তবুও আসামের পুলিশ অনেকটাই বেশি তৎপর, কিন্তু বাংলা একটা সেফ হেভেন হয়ে গেছে। আর মুর্শিদাবাদ এবং যে বাংলাদেশ বর্ডার লাগোয়া বিভিন্ন জায়গা আছে, ক্যানিং অব্দি, মানে উত্তরবঙ্গের থেকে যে দক্ষিণবঙ্গ অব্দি যে লাগোয়া অনেক জেলা আছে, অনেক জায়গা আছে যেখানে ওরা কিন্তু ওখানে এসে লুকিয়ে আছে। কেন লুকিয়ে আছে? ওখানকার যে লোকেরা, যারা বাসিন্দা, আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দারা এবং যারা নাকি ওখানকার সরকারি যারা নাকি জায়গায় আছে পদে, ওরা কিন্তু এটা নিয়ে একদম কোন রকমের গায়ে ওদের কিছু আসছে না, এবং এটা নিয়ে পুলিশকে অনেক বেশি, মানে যেটাকে ব্যবহার করে এই জঙ্গিরা তারা ঘাঁটি গাড়ছে বা এই সমস্ত অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, সেটা হচ্ছে তৎপরতা নেই, কোথাও একটা মনিটরিং হচ্ছে না। এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই তারা এখানে আসছে এবং অস্ত্র প্রশিক্ষণ করছে, এবং নাশকতার একটা ছক হয়তো রয়েছে তাদের, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাসের সঙ্গে। দেখো তন্নিষ্ঠা, আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বললাম, এবার যা শুনলাম এবং সিজার আমাদের রিপোর্টারও যা বললেন, তাতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি, বাংলার পরিস্থিতি এখন যথেষ্ট ভয়ের, উদ্বেগের। কারণ সামনেই বর্ষবরণ, তার আগে কলকাতার সিকিউরিটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কলকাতায় সবাই, মানে সকলের নিরাপত্তা কতটা রয়েছে, আমি সেই বিষয়ে সুপ্রিয়র সঙ্গে কথা বলতে চাইবো। সুপ্রিয়, মুর্শিদাবাদের দিকে আমরা নজর রাখছিলাম এবং কোথাও গিয়ে যে মানে প্রশাসনকে ফাঁকি দিয়ে জঙ্গিদের আনাগোনা যে ক্রমশই দিনের পর দিন বাংলায় বেড়েছে, সেটা পরিষ্কার হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা সিকিউরিটি নিয়ে কি ভাবছে পুলিশ? দেখো, তোমাকে কলকাতার নিরাপত্তার বিষয়ে বলবো, কিন্তু তার আগে যে বিষয়টা না বললেই নয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই বিগত বেশ কয়েক মাস ধরে যে অশান্ত পরিস্থিতি, এবং সেই অশান্ত পরিস্থিতির মধ্যেই কিন্তু বিভিন্ন ভারত বিদ্বেষী মন্তব্য বা বিভিন্ন কথাবার্তা সামনে উঠে আসছে। আর এহেন পরিস্থিতির মধ্যে এই যে আনসারুল্লাহ বাংলা টিমের যে সক্রিয়তা, এমনকি এই দফাতে যে 10 জন গ্রেপ্তার হয়েছে, ইতিমধ্যেই এই এসটিএফ থেকে শুরু করে যারা তদন্ত করছেন তারা কিন্তু জানতে পেরেছেন যে এদের অসমে যেমন অস্ত্র প্রশিক্ষণ হয়েছিল, তার পাশাপাশি যেটা সবথেকে বেশি এখন তদন্তকারীদের বা গোয়েন্দাদের ভাবাচ্ছে যে বাংলাতে, অর্থাৎ এ রাজ্যেও এদের এ ধরনের কোনো প্রশিক্ষণ হয়েছে কিনা, এবং তার থেকেও আরও গুরুত্বপূর্ণ যে এদের দ্বারা বা এদের হাতে রিক্রুট হওয়া কোনো সদস্য এই আনসারুল্লাহ বাংলা টিমের এখনো পর্যন্ত এ রাজ্যে কোথাও গা ঢাকা দিয়ে আছে কিনা, বা থাকলেও কি অবস্থাতে আছে। আর সেই বিষয়গুলোকে মাথায় রেখেই তুমি যেটা বললে যে কলকাতার নিরাপত্তা, অবশ্যই সার্বিক কলকাতার শহর কলকাতার নিরাপত্তার দিকে কলকাতা পুলিশ বিশেষভাবে নজর রাখছে। গতকালই ক্রিসমাস গেছে, ক্রিসমাসের দিনও আমরা দেখেছি কলকাতা পুলিশের সক্রিয়তা, সাদা পোশাকের পুলিশ থেকে শুরু করে অতিরিক্ত সংখ্যায় পুলিশ নামানো, এবং সমস্ত রকমভাবে ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে এ ধরনের যাতে কোনো রকম কোনো ছক বা পরিকল্পনা যদি থাকে, সেটাকে যাতে আগে থেকেই বানচাল করা যায়, তার জন্য কিন্তু কলকাতা পুলিশ রীতিমতো প্রস্তুত। তবে শুধু ক্রিসমাস নয়, সামনেই বর্ষবরণ রয়েছে, আর সেই বর্ষবরণের কথা মাথায় রেখেও কিন্তু এখন থেকেই কলকাতা পুলিশ তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে। যাবতীয় যা ইন্টেলিজেন্স রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে এ ধরনের, বুঝতে পারছি সামনে বর্ষবরণ রয়েছে, সেক্ষেত্রে এই বিষয়গুলো খুবই ম্যাটার করবে। কারণ এই মুহূর্তে কলকাতায় ভিড় কিন্তু ক্রমশই বাড়ছে, আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়। কিন্তু লিমা, দেখো সীমানা কতটা সুরক্ষিত, এই নিয়ে তো বারবার করে প্রশ্ন উঠছে। কারণ দেখো, বাংলাদেশ আবহে এই সীমান্তবর্তী নদিয়ার ধানতলা এবং হাঁসখালি থেকে গ্রেপ্তার 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। অনুপ্রবেশের সাহায্যের অভিযোগে গ্রেপ্তার 5 দালাল। আর ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে? মহাদেব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মহাদেবের সঙ্গে কথা বলবো। মহাদেব, এই আবহ যখন একটা জঙ্গি নাশকতার ছক হয়তো কষা হতে পারে, এই ধরনের যখন আশঙ্কাজনক তথ্য সামনে আসছে, তার মধ্যে অনুপ্রবেশ চলছে। একদমই, দেখো অনুপ্রবেশ যে চলছে সেটা কিন্তু প্রমাণ হচ্ছে। মাঝে মধ্যে পুলিশ অভিযান চালাচ্ছে এবং একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার করছে, এবং যারা বাংলাদেশিদের নিয়ে সেখানে আশ্রয় দিচ্ছে বা তাদের আসতে সহযোগিতা করছে এমন ব্যক্তিদের, অর্থাৎ দালাল যাদেরকে বলা হয়, সেই দালালদেরও কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে। এই 40 থেকে 45 দিনের মধ্যে এই রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় এখনও পর্যন্ত 70 জনকে প্রায় গ্রেপ্তার করা হয়েছে। গোটা নদিয়া জেলা ধরলে প্রায় 200 জনেরও বেশি বাংলাদেশি এবং দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এখান থেকেই বলা যাচ্ছে যে এই বাংলাদেশ যেহেতু তোলপাড় যখন শুরু হয়েছে, তারপরে কিন্তু বাংলাদেশ থেকে একের পর এক অনুপ্রবেশকারীরা কিন্তু ভারতবর্ষের দিকে চলে আসার চেষ্টা করছে, আর তাতে কিন্তু পুলিশ একের পর এক গ্রেপ্তার করছে। এই যে প্রবণতা কিন্তু আমরা দেখিয়েছিলাম যে বিগত দিনেও যে বাংলাদেশ থেকে বিভিন্ন অনুপ্রবেশকারী এসছেন, তারা কিভাবে দালালের মাধ্যম দিয়ে সেখানে বসবাস করছেন, এবং তারপর তারা কিভাবে আধার কার্ড বা ভোটার কার্ড কিভাবে তারা তৈরি করে নিচ্ছেন, সমস্তটাই দালালের মধ্য দিয়ে হচ্ছে। আর সেটি কিন্তু বড় মাথা ব্যথার কারণ হচ্ছে জেলা পুলিশের। জেলা পুলিশ রীতিমতো
বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন, বিভিন্ন অভিযান চালাচ্ছেন এই সকল অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করার জন্য। এবং সেই অভিযান চালিয়ে ধানতলা থানার পুলিশ 3টি জায়গা থেকে মোট 13 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে রয়েছে প্রায় 10 জন বাংলাদেশি এবং 3 জন দালাল। এছাড়াও হাঁসখালী থানার পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে 2 জন দালালকে গ্রেপ্তার করেছে। এরা মূলত, এই দালালরা মূলত তার বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে টাকার বিনিময়ে এদেশে নিয়ে আসেন এবং নিরাপদে নিয়ে এসে তাদেরকে একটি আশ্রয় খুঁজে দেন। মহাদেব, সংখ্যাটা শুনলেই বোঝা যাচ্ছে ঠিক কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এখনো অবধি ওত পেতে রয়েছে, কিভাবে ওপার বাংলার ওই কাঁটাতার পেরিয়ে কিভাবে ফাঁকি দিয়ে কিভাবে এই দেশে এপার বাংলায় ঢুকবে, এমনটাই কিন্তু তারা ফাঁদ পেতে রয়েছে। এবং তার পাশাপাশি পুলিশও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে, এই তথ্যই কিন্তু সামনে আসছে।